হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উমিয়াস লেইজি ব্লগ। আজকে আমি সূরা কাহফ পড়ব। শুক্রবারে সূরা কাহফ পড়া খুবই রহমতের, আল্লাহর নূর আসে। একটা শুক্রবার থেকে আরেকটা শুক্রবার পর্যন্ত আল্লাহর নূর থাকে আমাদের মাথার উপরে, আল্লাহর রহমত থাকে ইনশাআল্লাহ। আমি প্রথম 10 লাইন পড়ার চেষ্টা করছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহফের প্রথম 10 লাইন এবং শেষের 10 লাইন পড়া আমাদের খুবই জরুরি, আমাদের প্রোটেকশনের জন্য খুবই রহমতের এই সূরা পড়া শুক্রবারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা আল্লাহরই, যিনি তার বান্দার প্রতি এই কিতাব নাজিল করেছেন এবং এতে তিনি কোনো অসঙ্গতি রাখেননি। এটিকে তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য সুপ্রতিষ্ঠিত করেছেন এবং মুমিনগণকে যারা সৎ কাজ করে এই সুসংবাদ দেবার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার, যেখানে তারা অনন্তকাল থাকবে, এবং তাদের সতর্ক করার জন্য যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। আস্তাগফিরুল্লাহ। এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পূর্বপুরুষদেরও ছিল না। তাদের মুখের বাক্য কি উদ্ভট, তারা শুধু মিথ্যাই বলে। তারা এই বাণী বিশ্বাস না করলে তাদের পিছনে ঘুরে সম্ভবত তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে। আল্লাহ আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তারা এ বাণী বিশ্বাস না করলে তাদের পিছনে ঘুরে সম্ভবত তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে। পৃথিবীর ওপর যা কিছু আছে আমি সেগুলোকে শোভা করেছি মানুষকে এ পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। তার উপর যা কিছু আছে তা আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করব। তুমি মনে করো না যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর। যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল, তখন তারা বলেছিল, হে আমাদের পালনকর্তা, তুমি নিজে থেকে আমাদের অনুগ্রহ দান করো এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো। আমি 11 লাইন থেকেও আবার বলছি, 11 নম্বর আয়াত থেকে। অতঃপর আমি তাদের গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম, পরে আমি জাগিয়ে দিলাম জানবার জন্য যে দু দলের মধ্যে কোনটি তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক। তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎপথে চলার শক্তি দিয়েছিলাম এবং আমি তাদের দৃঢ়চিত্ত করে দিলাম। তারা যখন উঠে দাঁড়ালো তখন বলল, আমাদের পালনকর্তা আকাশমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টিকর্তা। আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে ডাকব না। যদি ডাকি তা হবে অতিশয় গর্হিত। আজকে এই পর্যন্তই। আমি সূরা কাহফ প্রত্যেক শুক্রবারে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, নয়তো ব্লগ অনেক বড় হয়ে যায়। তো সবাই আমরা যারা আছি সূরা কাহফ শুক্রবারে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ইমানি হায়াত দান করুন, কবরে আযাব মাফ করে দেখ, দোজখের আগুন মাফ করে দেখ, আমাদের ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদৌসে অবস্থান করার সৌভাগ্য দান করুক। আমিন।